দুবরাজপুরে রাজনৈতিক উত্তেজনা, তৃণমূলের দেওয়াল লিখনে গোবর লেপার অভিযোগ। নির্বাচনের প্রাক্কালে ফের রাজনৈতিক উত্তেজনার ছবি সামনে এলো বীরভূমের দুবরাজপুরে। অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে গোবর লেপে তা নষ্ট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারাবন সংসদের বাগদিপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জির সমর্থনে গতকালই এলাকায় দেওয়াল লিখন করা হয়, কিন্তু আজ সকালে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা দেখতে পান সেই দেওয়াল লিখনের উপর গোবর লেপে তা বিকৃত করে দেওয়া হয়েছে। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা ছড়ায়। পঞ্চায়েতের বারাবন গ্রাম বাগদিপাড়া, সেখানে দেখা যাচ্ছে আপনার দেওয়াল লিখনে গোবর লিখে দিয়েছে। কে বা কারা, কি বলবেন, কারা করতে পারে? দেখুন, এটা তো তার রুচি সম্মত ব্যাপার। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি যেটা আমাদের প্রার্থী আমাকে করেছে সিউড়ি বিধানসভায়, তো আমি কিছুদিন ধরে দুদিন ধরে গ্রামে প্রচার করছি, ঘুরছি। গতকাল আমি শুনলাম যে ওই এলাকাতে আমাদের যে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় গেছিল বক্রেশ্বরে, ওই এলাকার মধ্যে পড়ে। হয়তো উনি কোনো ইস্টনিমূলক কথাবার্তা এসব বলছে। আমার বক্তব্য হচ্ছে, উন্নয়ন আমাদের সঙ্গে কম্পিটিশন করুন, তাতে আপনার উন্নয়নে কম্পিটিশন করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে সেই সব আমাদের সঙ্গে কম্পিটিশন করুন। কিন্তু এই যে রুচিতে বাড়ছে, তাহলে তো সিউড়ি শহরে যেসব আছে, আমি তো চেয়ারম্যান পৌরসভার, তো আমাদের এখানে তো বিজেপির একটাও দেয়াল আমরা মানুষ থাকতে দেবো না। কিন্তু সেটা কি করি? ঠিক হয়? সেটা ঠিক হয় না। উনি ওর মতো কাজ করছে। আগামী দিনে সিউড়ি বিধানসভার মানুষ যোগ্য জবাব দেবে, উন্নয়নের সঙ্গে থাকবে, এটা আশা করছি। আজকে আমরা রাজনগরে যাচ্ছি, ওই এলাকাতেই যাচ্ছি, মিটিং আছে আমাদের কর্মীদের সঙ্গে, সেখানে আমি যা বলবো। বিজেপি বলছে সব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তারা কোনো যোগ নেই। না, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় লোকের যে উচ্ছ্বাস, আমাদের বিশেষ করে ঘরের ছেলে হিসাবে, ভূমিপুত্র তো বলবো, ঘরের ছেলে। তো আজকে দেখতে পাবেন রাজনগরে যাচ্ছি, ওই পঞ্চায়েতে যাচ্ছি। তো আগামী দিনে মানুষ যে কার সঙ্গে উন্নয়নের সঙ্গে থাকবে, না ঘরের ছেলের সঙ্গে থাকবে, না বহিরাগত কার সঙ্গে থাকবে, দেখতে হবে। এখানে তাদের সংগঠন নেই, সেই কারণে এই রকম করে বেড়াচ্ছে, মানুষকে এখানে উত্তেজনা সৃষ্টি করে করছে। কৃত্রিম উজ্জ্বলকে গোবর লেপে প্রাকৃতিক অনুজ্জ্বলে যদি গ্রামবাসীরা পরিণত করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? উজ্জ্বলের কৃত্রিমতা প্রাকৃতিক গোবরের অনুজ্জ্বলতায় প্রকাশিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি এসব কাজও করে না। ভারতীয় জনতা পার্টি মনে করে, কোনো একটি নির্বাচনে প্রতিটি প্রার্থী সমান অধিকারে সমভাবে দেওয়াল লিখবে, পতাকা টাঙাবে, পথসভা করবে, মিছিল মিটিং করবে, নিজেদের রাজনৈতিক কথা ব্যক্তিগত কুৎসা ছেড়ে মানুষের কাছে নিয়ে যাবে, মানুষ সিদ্ধান্ত নেবে। আজকে দেখুন, তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পরে নানা গোষ্ঠী একে অপরকে বিদ্রুপ করছে। আমরা আপনাদের কাছ থেকে জানার পর যখন খোঁজ নিলাম, তখন জানলাম যে ওখানে যে প্রার্থী, তার প্রার্থীর বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন সক্রিয়, এবং তারাই গোবর লেপে এই প্রার্থীর পরাজয় চেয়েছে। আমাদের কালকে দেওয়াল লেখন হয়েছিল তৃণমূলের, তো আমরা বুঝতে পারছি না কারা যেন রাতের অন্ধকারে আমাদের দেওয়াল লেখনের উপরে গোবর লেপে দিয়েছে। এইটা হচ্ছে পাড়ায় পাড়ায় একটা ঝামেলা লাগানোর জন্য কাজ। আমরা এটার ঘোর প্রতিবাদ জানাই। যে করেছে তার আমরা শাস্তি চাই। হ্যাঁ, আর আমাদের এই গ্রাম হচ্ছে খুবই শান্তপ্রিয় এলাকা। এই এলাকাতে ঝামেলা লাগার জন্য বিরোধী পার্টিরা করছে, আমাদের এটা সন্দেহ। তাছাড়া এতদিন পর্যন্ত আমাদের এখানে কোনো কিছু হয়নি, আজ হঠাৎ এটা হয়েছে। এটা হচ্ছে বারাবন বাগদিপাড়া, দুবরাজপুর থানা, আর বারাবন বাগদিপাড়া গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েত। আপনারা কখন জানতে পারবেন? আমরা আজকে সকালে। আমার নাম শ্রীকান্ত দাস, বারাবন বুথ সভাপতি।
হয়েছে বলতে কালকে দেওয়ালে নাম লেখা হয়েছিল, নাম লেখার হয়েছিল কালকে সকালে উঠে দেখছি যে কেউ গোবর লিপে দিয়েছে। ঠিক আছে, আমি একজন তৃণমূলের সদস্য, আমার বউ তৃণমূলের মেম্বার বটে। আমাকে কেউ যে জানাইলো যে দেখো গা এই দেয়াল কে গোবর দিয়ে লিপে দিয়েছে। আমি এলাম, সকালে পুলিশ এসেছিল, পুলিশে দেখে গেল, আর যে করেছে তার আমরা উপযুক্ত শাস্তি চাই, মানে এরকম যেন না হয় পরে বারে। ঠিক আছে, শান্তি হচ্ছে, হ্যাঁ শান্তিপ্রিয় জায়গা, কোনোদিন রাজনীতিক নিয়ে আমাদের অশান্তি হয় নাই, এই প্রথম হলো। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ বাগদি, বাড়ি বারাবন। এখন একটা কথা বলি, আজকে বিজেপি বুঝতে পেরেছে যে আমরা নিশ্চিন্তভাবে হারছি, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, এলাকায় উন্নয়ন বলা যায় না, বাড়ি বাড়িতে উন্নয়ন পাঠিয়ে দিয়েছেন। বিজেপির কোনো ইস্যু নেই যে আমরা ভোট প্রচারে যাব, মানুষকে কি বলে ভোটটা নেব। তার জন্য কিন্তু আজকে ওরা দেখছে যে আমরা এরকম তো হারছি, হারার জায়গায় অনেক সময় দেখেছি যখন কেউ হেরে যায় ফাউল করে, ওরা ফাউল করছে, চাইছে যে আমরা প্ল্যান্টি নেব, কিন্তু আমরা সেই সুযোগ দেব না। যেভাবে যতটা অন্যায় অত্যাচার যতটাই করবে আমরা সবটাই বরদাস্ত করবো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আজকে একটা কথা বলতে পারি, আমরা যে রাত দিন পরিশ্রম করেছি, মানুষের এসআইয়ের ব্যাপারে দেখেছেন মানুষ বিভ্রান্ত ছিল, সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা কর্মীরা বাড়ি বাড়ি যেয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। এবং যেভাবে উন্নয়ন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেখানে যেই প্রার্থী হয়েছেন সেটা আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী হয়েছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবাই কিন্তু দু হাত ভরে দোয়া আশীর্বাদ করছেন। এবং এই 26শে নির্বাচনে আমি আপনাদেরকে আজকে বলে রাখলাম, যিনি আমাদের প্রার্থী হয়েছেন উজ্জ্বল চ্যাটার্জি, উনি কিন্তু আমাদের খুব কাছের মানুষ এবং সবারই পরিচিত মানুষ, এবং দু হাত ভরে দোয়া আশীর্বাদ করবে এবং তাকে 20,000 ভোটে জিতাবে। বিজেপি যতই চক্রান্ত করুক, আমি বলে রাখলাম, জগন্নাথ বাবুকে দেখছি মিডিয়ার সামনে আসছে, বড় বড় কথা বলছেন, কিন্তু কাজ কোনো কিছু করেননি। কাজের কথা বলতে পারবেন না যে এলাকায় কি উন্নয়ন করেছেন, তারা কিন্তু বড় বড় কথা বলছেন। কিন্তু তার জন্য আজকে আবার বলে রাখলাম, উনি যতই বড় কথা বলুক না কেন, নিশ্চিন্তভাবে উনি হারছেন, আমাদের প্রার্থী জিতছেন, এটা আজকে আপনাদেরকে বলে রাখলাম। দেখুন, যেটা গোবর দিয়েছে সেটা শুধু আমরা নিন্দা করব না, এখানে সাধারণ মানুষ যারা তারা সবাই এটা নিন্দা করছেন, কারণ বিজেপির আর কোনো কিছু করার নেই। তার জন্য চাইছেন যে যদি আজকে উজ্জ্বল চ্যাটার্জি রয়েছেন, উজ্জ্বল চ্যাটার্জির মুখটাকে যদি কাপড় দিয়ে লেপটিয়ে দিতে পারি, যেন প্রচারে না যেতে পারি। কিন্তু উজ্জ্বল চ্যাটার্জির নামটা যে এখানে ঘোষণা হয়ে গেছে, মমতা ব্যানার্জি যেখানে ঘোষণা করে দিয়েছেন, উনি যদি বাড়িতে থাকেন তবুও কিন্তু আমরা মনে করি আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক চিহ্ন দেখে আমরা কিন্তু ওনাকে জিতাবো। কোনো রকম বিজেপি যতই চক্রান্ত করুক, বিজেপি আটকাতে পারবে না।